যাবি তো তুই মনে তোর শিবালিক ভ্যালি রিসর্ট অ্যান্ড স্পা। আজকে আমি পুরো স্নান টান করে এখানটা ডিজার্টটা ছিল আমি জানতাম আজ স্নান 5টা, যখন আমি 5টার সময় বেরোই বাইরেটা আমরা ছিলাম জেএস রিসর্টে। আমি না কোথাও গেলে অনেক শুনলাম। এবার বাঘের গল্প বেরোচ্ছে। এগুলো বলবো রাত্রি গেলাম আজকে ভালো লাগছে না। লিড করে 120-25 জনের ব্যাচ করে আর কি পুরো ডিটেল সেই স্পিকার লাগিয়ে সব চলবে। সেই মেয়ে তো ছাড়বে না, আপনাকে বিয়ে করবো এই বলিস মেয়েকে অসাধারণ দেখতে, মানে এত সুন্দর দেখতে লাগে, মানে লক্ষ্মী ঠাকুর যখন বলছে তাহলে বাড়িতে রাখতে আপনার ক্ষতি কি, সে আবার আমায় বলতো। এবার বলতে পারতাম না, এবার আমি বলছি না বাবা ওরকম ভাবে। ও রুদ্রপ্রয়াগে হ্যাঁ কেদারনাথের চেয়ে সুন্দর পথ। যেতে পারে না ওখানকার কন্ডিশনটা ক্লাইমেটিক खिरसू तो बहुत अच्छा खिरसू तो आप लेगा। Deep that, no? এই রাস্তাটা হেঁটে যাওয়ারই রাস্তা, তাই না বলো? উকিমঠ থেকে চোপতা যাওয়ার পথে আমরা, জঙ্গলের পথ, ভারী সুন্দর। সবুজ গাছের উপরে নীল আকাশ, অপূর্ব। পরপর সিংহ আছে, চৌখাম্বা আছে, বান্দরপুঞ্জ আছে, কেদারনাথ আছে। বিশাল রেঞ্জ দেখা যায়। मौसम प्यार का रंग बदलता रहे, यूं ही चलता रहे। प्यार का मौसम प्यार का रंग बदलता रहे, यूं ही चलता रहे। प्यार का পরিষ্কার আকাশ পুরোটা দেখা যাচ্ছে।
আপাতত আমরা তুঙ্গনাথের পথে। চোপতা থেকে আমরা যাত্রা শুরু করেছি 12:30 নাগাদ। এখন 1:05:35 আমরা কিছুটা এগিয়েছি। এটাই হচ্ছে আশপাশের দৃশ্যটা। এখানেও ঘোরা আছে, তবে কেদারনাথের মতো সংখ্যায় অতটা নয়, যার ফলে ডিস্টারবেন্স তুলনায় কিছুটা কম। ওই যে ওপরে পথ আস্তে আস্তে উঠে যাচ্ছে, ওই যে ঘোড়ায় করে যাচ্ছে অনেকে। কেউ কেউ নিজের পাকে ঠিক ভরসা করতে পারে না, যার ফলে বহু অল্প বয়সীকেও ঘোড়ার পিঠে দেখতে পাওয়া যায়। যাই হোক, ঈশ্বরের দেওয়া বা প্রকৃতির দেওয়া অঙ্গ প্রত্যঙ্গের ওপর ভরসা হারানো পাপ। বিবেকানন্দ বলে গেছেন, নিজের ওপর বিশ্বাস হারানো পাপ। সেই নাস্তিক যার নিজের ওপর বিশ্বাস নেই। এত সুন্দর ভিজিবিলিটি বছরের অন্য সময়টা থাকে কিনা জানি না, তো আমরা সৌভাগ্যবান, আমরা পরিষ্কার এরকম তুষারাবৃত রেঞ্জ দেখতে পাচ্ছি। ভগবানকে ধন্যবাদ। এই নিচের পথটা, ওই পথটা দিয়ে আমরা উঠে এলাম। তুঙ্গনাথ যাওয়ার শেষের পথে। হর হর মহাদেব, জয় তুঙ্গনাথ কি। শিবম উঠে আসছে। জয় তুঙ্গনাথ। এখন আমরা তুঙ্গনাথের মন্দিরে। আমরা 12:30টায় শুরু করেছিলাম জার্নি, এখন বাজে 2:50, মানে 2 ঘন্টা 20 মিনিট লাগলো আমাদের এসে পৌঁছতে। বেশিক্ষণ লাগবে। তবে দিয়ে দাও তো চক্রবর্তীর
নাতির নামে ওটা পুজো দিতে হবে। এখন আমি তুঙ্গনাথের মন্দিরে তার সামনে দাঁড়িয়ে আছি। আশপাশটা এরকম ভিড় আছে, তুলনায় কম, ওই জন্য শিবম পুজো দিতে গেল। আমাকেও নেবেন।
বাড়ি এখানে স্টিল নেবেন। হ্যাঁ নিচ্ছি। আচ্ছা, আজকে আমাদের ঠিকানা, এটা জায়গাটার নাম কি? পিপুলকোটি। পিপুলকোটি, পিপুলকোটির কাছাকাছি। হোটেলটার নাম যেন কি দেখলাম, ভুলে গেলাম। আচ্ছা, এখানে কোথাও কিছু নাম পরে বলবো কোন। দারুণ ব্যবস্থা, এই যে 2টো ডাবল বেড আমাদের 4 জনের জন্য, মানে সাজানো। 3000 টাকা ভাড়া এক রাতের জন্য। 3.5 চেয়েছিল, আমরা দরদাম করে 500 টাকা কমিয়েছি। আচ্ছা, এখানে একটা বড় টেবিল রয়েছে, এটা চেয়ার রয়েছে সুন্দর। তবে হ্যাঁ, ব্যালকনি আপনারা পাবেন এখানে। টিভিও নেই, হ্যাঁ এসিও নেই, এটাও কিন্তু গল্প। সুন্দর ব্যালকনিও পাবেন, সেটা বলুন। টিভিও নেই, এসিও নেই। হ্যাঁ এসি, পাখা রয়েছে যখন এসি লাগে না, এটা হতে পারে? এইখানটা আচ্ছা, আমাদের ঘরের ব্যালকনি দিয়ে ব্যাপারটা এরকম দেখতে লাগছে। এই আজকে, অর্থাৎ আজকে সোমবার, আমাদের রাত্রিবাস এখানে ভবানী প্যালেস। হোটেলটা বেশ বড় সড়ো। এই তার এন্ট্রেন্স, বাদিকে ডাইনিং, খাওয়ার ব্যবস্থা। এখানে গাড়ি রাখার ব্যবস্থাও রয়েছে। পুরো ফ্লোরিংটা গ্রানাইটে। এখানে বসার ব্যবস্থা রয়েছে। এই আমাদের করিডোর। রুম নাম্বার 117।